এর আগে আমরা কথা দিয়েছিলাম যে আইসিডিএস যে রিক্রুটমেন্ট রয়েছে বা অঙ্গনওয়াড়ির যে রিক্রুটমেন্ট রয়েছে সেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী নিয়োগ হবে। তো তার যে রিটেন পরীক্ষা সামনে হতে চলেছে তার প্রিপারেশন আমরা শুরু করব। আর আজকের থেকে কিন্তু আমরা সেই ক্লাসটা শুরু করলাম। সো যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাবই, এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি তাদেরকে বলবো প্লিজ ভিডিওটিকে ভালো লাগলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এই পরীক্ষার প্রস্তুতি নেবেন। সো সবার আগে যেটা আমাদের জানা প্রয়োজন যে আইসিডিএস রিক্রুটমেন্ট তার সিলেবাসটা কী। আমরা সবার আগে আজকে সিলেবাসটা জানাতে চলেছি। সো আইসিডিএস রিক্রুটমেন্ট সিলেবাস, আইসিডিএস তাহলে সিলেবাসটা কি হচ্ছে সবার আগে আমরা এই বিষয়টা আপনাদের জানাই। আর ব্রেফলি আপনাদের লিখে দেওয়ানোর চেষ্টা করি যে কর্মী যে নিয়োগ হবে কর্মী আর একদিকে হচ্ছে সহায়িকা। তাহলে এই যে দুটো নিয়োগ হচ্ছে তাতে টোটাল কিন্তু 90 নম্বরের পরীক্ষা হবে। আপনাদের একদম ভেঙে ভেঙে আমরা কিন্তু সেই বিষয়টা লিখে দিচ্ছি। প্রথমে কর্মীর ক্ষেত্রে যে বিষয়টা থাকছে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক, এটা রচনা, প্রবন্ধ রচনা আপনাদের থাকবে। এটা কিন্তু ক্লাস 10 লেভেলে থাকবে, ঠিক আছে। এখানে আপনার নম্বর থাকছে 15। হ্যাঁ, তারপরে আপনার থাকবে পাটিগণিতের অঙ্ক, পাটিগণিতের অঙ্ক থাকছে আপনার 20 নম্বরের। তারপরে থাকছে পুষ্টি জনস্বাস্থ্য, পুষ্টি জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, এই বিষয়ে কিন্তু থাকছে আপনাদের 15 নম্বর। ভালো করে দেখে নেবেন বিষয়টাকে। তারপরে ইংরেজির উপরে থাকছে আপনাদের, এটা কিন্তু ক্লাস 10 লেভেলের, এখানে আপনার থাকছে 20 নম্বর। এবং না, এটা থাকছে আপনাদের তাহলে, এবং তারপরে থাকছে আপনাদের জিকে, থাকছে আপনাদের 20 নম্বর, টোটাল 90। ঠিক আছে। তাহলে কর্মী যে নিয়োগ হবে সেই নিয়োগের ক্ষেত্রে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটা প্রবন্ধ রচনা আপনাদের থাকবে 15 নম্বরের। সেটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে কোশ্চেন থাকে সেই স্ট্যান্ডার্ড আপনাকে অ্যান্সার লিখতে হবে। এবার পাটিগণিতের অঙ্ক থাকবে আপনাদের 20 নম্বর, সেটাও কিন্তু মাধ্যমিক লেভেলের যে অঙ্ক থাকে সেই লেভেলের অঙ্ক থাকবে। তারপরে পুষ্টি এবং জনস্বাস্থ্য বিষয়ক বা মহিলাদের অবস্থা, রাষ্ট্রনীতি কী আছে পুষ্টি সংক্রান্ত, তার উপরে আপনার থাকবে 15 নম্বর। তারপরে ইংরেজির উপরে থাকবে আপনাদের 20 নম্বর, এবং শেষে জিকে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের উপরে থাকবে 20 নম্বর। টোটাল হচ্ছে 90 নম্বর কিন্তু থাকে আপনার কর্মীর ক্ষেত্রে। এবার আমরা সহায়িকার ক্ষেত্রে যাই। সহায়িকার ক্ষেত্রে যদি যাই, 1 নম্বরে আমাদের থাকছে, 1 নম্বরে অঙ্গনওয়াড়ি পরিষেবা বিষয়ক, যে অঙ্গনওয়াড়ি যে পরিষেবা হয়, যে সেখানে কি কি সুবিধা দেওয়া হয়, হ্যাঁ, পরিষেবা, অঙ্গনওয়াড়ি পরিষেবার উপরে আপনার নম্বর থাকে 15। ঠিক আছে। দ্বিতীয়ত থাকবে আপনার পাটিগণিতের অঙ্ক থাকবে, এটা ক্লাস 8 লেভেল,
20 নম্বর। তারপরে আপনার থাকবে নিরাপদ রন্ধন পদ্ধতি, অর্থাৎ আপনার রান্নাবান্না কীভাবে করবেন, পুষ্টিকর খাবার, এর উপরে থাকবে আপনার 15 নম্বর। তারপরে থাকবে আপনার ইংলিশের উপরে আপনার থাকে 20 নম্বর। তারপরে থাকবে আপনার জিকে, জিকের উপরে থাকবে আপনার 20 নম্বর, সব মিলে 90। তাহলে মোট নম্বর 90। এটা হচ্ছে কিন্তু আপনাদের পরীক্ষার সিলেবাস। আরও একবার মনে করিয়ে দিই, যারা কর্মী থাকছেন, কর্মী যারা অ্যাপ্লাই করেছেন, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক রচনা থাকবে আপনাদের, সেক্ষেত্রে 15 নম্বরের থাকবে এবং এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে। দ্বিতীয়ত পাটিগণিতের অঙ্ক থাকবে ক্লাস 10 লেভেলের, সেখানে 20 নম্বর থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, রাষ্ট্রনীতি কী আছে পুষ্টি সংক্রান্ত, সেই বিষয়ে থাকবে আপনাদের 15 নম্বর। ইংরেজি গ্রামার সংক্রান্ত বিষয় থাকবে, কিন্তু কোশ্চেন থাকবে গ্রামারের, সেখানে আপনার থাকবে 20 নম্বর এবং মাধ্যমিক লেভেলের। এবং জিকের তো কোনো সীমানা নেই, বুঝতেই পারছেন আপনারা, সেক্ষেত্রে থাকবে আপনার 20 নম্বর, টোটাল 90 নম্বর। অপরদিকে যদি সহায়িকার দিকে যাই, সহায়িকা নিয়োগের ক্ষেত্রে কিন্তু অঙ্গনওয়াড়ি পরিষেবা সংক্রান্ত বা প্রসার এই বিষয়ক রচনা লিখতে হবে আপনাদের 15 নম্বরের মধ্যে, এবং এটা একটা স্ট্যান্ডার্ড দেওয়াই আছে, অষ্টম শ্রেণী লেভেলের যে ছাত্রছাত্রীদের যেরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় সেই লেভেলে আপনাকে অ্যান্সার করতে হবে। তারপরে থাকছে পাটিগণিতের মধ্যে থাকছে আপনার 8 লেভেলের বা অষ্টম শ্রেণীর লেভেলের 20 নম্বরের কোশ্চেন থাকছে। তারপরে রন্ধন পদ্ধতি, রান্নাবান্না কীরকম হয়, কোন পদ্ধতিতে রান্না করবেন, সেটা নিরাপদ রন্ধন পদ্ধতি নিয়ে আপনার থাকছে 15 নম্বর। তারপরে থাকছে হচ্ছে ইংলিশের উপরে থাকবে আপনার 20 নম্বর এবং জিকের উপরে থাকবে আপনার 20 নম্বর, টোটাল 90 নম্বর। নম্বর ডিস্ট্রিবিউশনটা কিন্তু 90-90, সেক্ষেত্রে জাস্ট কোনো একটা পার্টির ক্ষেত্রে কম, কোনো একটা পার্টির ক্ষেত্রে বেশি। এই হচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার সিলেবাস। আশা করি আপনারা সিলেবাসটা বুঝতে পেরেছেন। আর এরপরেই কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের বিভিন্ন সাবজেক্ট সংক্রান্ত আমরা আলোচনা করব আপনাদের সামনে, সেগুলো থাকবে। সো সঙ্গে থাকবেন ডিবি এডুকেশন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার চাকরির জন্য প্রস্তুতি নেবেন। নমস্কার।